গুড মর্নিং সকল ত্রিপুরাবাসীকে। আমি ডক্টর তাহিদুল ইসলাম, মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ, আইএলএস হসপিটাল, আগরতলা। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এখানে আসলাম। তো আমাদের ত্রিপুরা বর্তমানে বন্যায় কবলিত হয়ে আছে। এতে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে শরণার্থী ক্যাম্পের মধ্যে আছেন। ওদের থাকার, খাওয়ার সব কিছুই অনেক অসুবিধায় ওরা আছেন। তো আমি যে বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব সেটা হলো হ্যান্ড হাইজিন অ্যান্ড ওয়াটার স্যানিটেশন। তো আমরা কোনো কিছু খাওয়ার আগে আমাদের হ্যান্ড হাইজিন, হ্যান্ড স্যানিটেশন করা খুবই দরকার। এ থেকে আমরা অনেক রোগ থেকে বাঁচতে পারি। যেমন প্রথম আমরা হ্যান্ড হাইজিনের ক্ষেত্রে কী দিয়ে আমরা হ্যান্ড স্যানিটেশন বা হ্যান্ড হাইজিন শুরু করব। প্রথম আমরা যে কোনো অ্যালকোহল জাতীয় রাব দিয়ে আমরা হ্যান্ড স্যানিটেশন করতে পারি। যদি অ্যালকোহল জাতীয় রাব আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, এবং এই সময়ে না থাকারই ম্যাক্সিমাম চান্স, যেহেতু পুরো ত্রিপুরার অবস্থাই খুবই খারাপ, তো আমরা নর্মাল ওয়াটার দিয়ে আমরা হ্যান্ড হাইজিন করতে পারি। তো নর্মাল ওয়াটার এবং সাবান ইউজ করে আমরা সুন্দর মতে আমাদের হ্যান্ড ওয়াশ করতে পারি। WHO প্রোটোকল অনুযায়ী আমরা জানি হাত ধোয়ার বা হ্যান্ড ওয়াশের 7টা স্টেপ আছে। তো প্রথমত আমরা কি করব, এই স্টেপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা হাতটা ভিজিয়ে নিলাম, এরপর যথেষ্ট পরিমাণ সাবান লাগিয়ে, এরপর ওই 7টা স্টেপ কীভাবে করতে লাগে আমি দেখাচ্ছি। প্রথমে এভাবে আমরা জল সাবান দিয়ে ভিজানোর পরে প্রথম আমরা হাতের তালুটা ওয়াশ করব। তো ফার্স্ট স্টেপ হলো হাতের তালু, এইভাবে। নেক্সট হাতের পিছন জায়গাটা এইভাবে, এই দুই হাতের। নেক্সট হয়ে যাবে হাতের এই নাকেলগুলো এইভাবে, এটা একটা স্টেপ। নেক্সট হবে হাতের ফিঙ্গার টিপসগুলো এইভাবে ঘুরিয়ে ক্লকওয়াইজ, এইভাবে ঘুরিয়ে। নেক্সট হয়ে যাবে আপনার থাম্ব, আমরা এইভাবে ওয়াশ করতে পারি। নেক্সট হয়ে যাবে আঙ্গুলের মাঝখানে জায়গাগুলো, এইভাবে আমরা ওয়াশ করতে লাগবে, এইভাবে। নেক্সট 7 নাম্বার স্টেপ হলো আমাদের রিস্ট, এইভাবে আমরা ওয়াশ করব। এইভাবে আমরা ওয়াশ করার পরে হাতটা ভালো করে ধুয়ে নেব, এবং এটাকে নর্মালি আমরা ড্রাই করার জন্য দেবো, ঠিক আছে, বা ক্লিন টাওয়াল দিয়ে ওয়াশ করব। তো এটাগুলো আমাদের খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটেশন। এরপর নেক্সট আছে আমাদের ওয়াটার। তো এখন যেহেতু আমাদের বন্যা কবলিত এরিয়া, প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও বিশুদ্ধ জল, পানীয় জলের ব্যবস্থা ঠিকমতো পৌঁছাতে নাও পারতে পারে। এই জন্য আমরা জলকে কিভাবে ইউজ করব প্রপার স্যানিটেশনের মাধ্যমে, এটা নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব। প্রথমত আমরা যতটুকু পারি বটল ওয়াটার, মানে প্যাকেটিং মিনারেল ওয়াটার খাওয়ার চেষ্টা করব। যদি ওইটা আমাদের কাছে সম্ভব না হয়, গরিব অংশের মানুষের সম্ভব নাও হতে পারে, তখন আমরা নর্মাল সাপ্লাইয়ের জল বা যে ট্যাপ ওয়াটারগুলোকে আমরা মিনিমাম বয়েল করে খাওয়ার চেষ্টা করব। তো এটা গেলো একটা। এরপর আমরা বাড়ি ঘরে ইউজ করার জল বা ফিল্টারে রাখার জলগুলোকে নর্মালি আমরা সাপ্লাই জল এখন অ্যাভেলেবেল নাও থাকতে পারে, এই জন্য আমরা বাড়ি ঘরে যে ব্লিচিং পাউডার থাকে, ওই পাউডার দিয়ে আমরা জলকে ডিসইনফেক্টেন্ট করে রান্নার জন্য, খাওয়ার জন্য আমরা বা স্নান করার জন্য আমরা ইউজ করতে পারি। যেমন ডিসইনফেক্টেন্ট করতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, মানে কতটুকু জলের মধ্যে কতটুকু ব্লিচিং পাউডার ইউজ করতে লাগবে। সেই ব্লিচিং পাউডারের মধ্যেও পার্সেন্টেজ থাকে, কিছু ব্লিচিং পাউডার 6% থাকে, কিছু থাকে 8.25% বা 8% থাকে। ওই বিভিন্ন পার্সেন্টেজের পাউডারগুলোকে এক একটা পরিমাণ মতো জলে ইউজ করতে লাগবে। যেমন আমি যদি সাপোজ 1 লিটার জল আমি নেই, 1 লিটারের মধ্যে আমি 2 থেকে 3 ফোঁটা 6% ব্লিচিং পাউডার দিলেও হয়ে যাবে, বা 1 গ্যালন হলে আমাদের 8 ফোঁটা, 2 গ্যালন হলে এবং 16 ফোঁটা ব্লিচিং পাউডার দিয়ে আমরা জলকে ডিসইনফেক্টেন্ট করতে পারি। তো এইভাবে জলকে ডিসইনফেক্টেন্ট করে বা কীটাণুমুক্ত, জীবাণুমুক্ত করে আমরা জলকে ইউজ করলে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে বেঁচে যেতে পারি। যেমন এখন এই বন্যা কবলিত এরিয়াতে ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়াল ডিজিজ ছড়িয়ে পড়বে। তো আমরা যদি এইভাবে জল ডিসইনফেক্টেন্ট করে ইউজ করতে পারি এবং প্রপার হ্যান্ড ওয়াশ করে আমরা ইউজ করি, তাহলে আমরা এইসব সাধারণ রোগগুলো থেকে বাঁচতে পারি। এই বলে আমি এখানে বক্তব্য শেষ করলাম। নমস্কার।